দীর্ঘ প্রতীক্ষার পর হবিগঞ্জের আজমিরীগঞ্জ বানিয়াচং শরীফুদ্দিন সড়কের সংস্কার কাজ শুরু হওয়ায় দুই উপজেলার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এলেও কাজের মান নিয়ে দেখা দিয়েছে নতুন করে সংশয় ও অস্বস্তি। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় পাথর বালির মিশ্রণ বিছানো এবং রোলার দিয়ে চাপা দেওয়া হলেও রাতের আধারে কার্পেটিং এর কাজ সম্পন্ন করা হচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে রাতের ভিটামিন ঢালাই এবং কার্পেটিং এর কাজ করতে দেখা গেছে। এছাড়া অনেক স্থানে পুরনো কার্পেটিং এর উপর নতুন প্রলেপ দেওয়া হচ্ছে, যা টেকসই হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সংস্কার কাজ শেষ হওয়ার আগেই সড়কের বিভিন্ন অংশে নতুন কার্পেটিং এর পাটল এবং ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও তাৎক্ষণিকভাবে জোড়াতালি দিয়ে মেরামতের চেষ্টা করে যাচ্ছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ৩২ কোটি টাকার একটি মেগা প্রকল্পের আওতায় ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের সংস্কার কাজ চলছে, যার দায়িত্ব পেয়েছেন টিবিএল নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর আগে ২০১৭ সালে ১১৬ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ সড়কটি নির্মাণ করেছিল। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এটি বেহাল হয়ে পড়ে এবং একসময় এটি দুর্ঘটনাপ্রবণ ও জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়। প্রকল্পের এস্টিমেট অনুযায়ী সড়কে ৪০ মিলিমিটার পুরু কার্পেটিং করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কিছু অংশে ৫০ মিলিমিটার পুরুত্ব রাখা হবে। এই সংস্কার কাজের জন্য ৩ বছরের দায়ভার ঠিকাদারি প্রতিষ্ঠানের উপর বর্তাবে। এ সময়ের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে তা ঠিকাদার নিজ খরচে মেরামত করতে হবে। এ বিষয়ে সংস্কার কাজের সুপারভাইজার আমিনুল ইসলাম জানান, ভারী বৃষ্টিপাতের কারণে সড়কের পাশের মাটি সরে গেছে, যা পুনরায় ভরাট করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। তিনি আরো বলেন, যেসব স্থানে সমস্যা হচ্ছে সেসব জায়গায় পুনরায় কাজ করা হবে। আয়না 24 নিউজ, হবিগঞ্জ।